আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আহজাবের প্রথম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। আত্তাকুল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্যক জ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। তো এই আয়াতে সর্বাবস্থায় আল্লাহ ভীতি এবং দাওয়াত ও তাবলীগের কাজে অটল থাকার আদেশ দেওয়া হয়েছে। তাকওয়া হলো এই যে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কাজ করবে ও আল্লাহর কাছে নেকির আশা রাখবে এবং আল্লাহর অবাধ্যতা, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বর্জন করবে ও আল্লাহর শাস্তিকে ভয় করবে। এটি হলো তাকওয়া। আর তিনি আনুগত্য পাওয়ার অধিকারী, যেহেতু তিনি পরিণাম সম্বন্ধে অবগত আছেন এবং তিনি নিজ কথা ও কাজে হিকমতওয়ালা। আল্লাহ বলেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আর আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা ওহী করা হয় আপনি তার অনুসরণ করুন। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে গোটা উম্মতকে এই বাণী পৌঁছে দিচ্ছেন, অর্থাৎ কোরআন ও হাদিসের অনুসরণ করুন। কারণ হাদিসের শব্দ যদিও আল্লাহ রাসূলের বরকতময় মুখ নিঃসৃত বাণী, কিন্তু তার অর্থ ভাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য হাদিসকে অর্থাৎ ওহী খফি বা ওহিয়ে গায়রে মাতলু বলা হয়েছে। আর তার নিকট তোমাদের কোনো কথাই গোপন থাকবে না। আল্লাহ বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ তাআলা কোন মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে তোমরা জিহার করো তিনি তাদেরকে তোমাদের জননী করেননি, আর তিনি তোমাদের পোষ্যদেরকে তোমাদের পুত্র করেননি, অর্থাৎ যারা পালক পুত্র এদেরকে তোমাদের নিজের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা, আর আল্লাহ তাআলাই সত্য কথা বলেন আর তিনি সঠিক পথ দেখান। তো সম্মানিত সুধী, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবীরা বলেন, আমরা এই অভ্যাস পরিত্যাগ করি। এই আয়াতটি নাজিল হওয়ার পর কোনো ব্যক্তি নিজের আসল বাপ ছাড়া অন্য কারো সাথে পিতৃ সম্পর্ক স্থাপন করাকে হারাম গণ্য করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নিজেকে আপন পিতা ছাড়া অন্য কারো পুত্র বলে দাবি করে অথচ সে জানে ওই ব্যক্তি তার পিতা নয়, তার জন্য জান্নাত হারাম। এটা গুনাহে কবিরা।
হাদিসে এসেছে তোমরা তোমাদের পিতাদের সাথে সম্পর্কিত হওয়া থেকে বিমুখ হইও না, যে তার পিতা থেকে বিমুখ হয় সে কুফরি করলো। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যখন না জেনে কোন নসব প্রমাণ করতে যায় বা অস্বীকার করতে যায় তখন সে কুফরি করে, যদিও তা সামান্য হোক। তো সম্মানিত শুধু তাফসিরে এসেছে যে হাদিসও আসছে, একজন মুনাফিক দাবি করত যে তার দুটি অন্তর রয়েছে, একটি মুসলিমদের সাথে আর অপরটি কুফর ও কাফেরদের সাথে। তার উদ্দেশ্যে এই আয়াত, অর্থাৎ একই অন্তরে আল্লাহর মহব্বত ও তার শত্রুর আনুগত্য একত্রিত হওয়া অসম্ভব। কেউ কেউ বলেন যে মক্কার মুশরিকদের মধ্যে জামিল বিন মা'মার ফিহরি নামক এক ব্যক্তি ছিল। সে বড় হুঁশিয়ার, চতুর ও ধোঁকাবাজ ছিল। তার দাবি ছিল যে আমার দুটি অন্তর আছে, যার দ্বারা আমি চিন্তা ভাবনা করি ও বুঝি, আর আল্লাহ রাসূলের অন্তর একটি। নাউযুবিল্লাহ। এই আয়াত সেই ব্যাখ্যাই এখানে দিয়েছে যে মানুষের দুটি অন্তর থাকে না, একটি অন্তরই থাকে। সেকেন্ড বিষয় হচ্ছে, মুখে কাউকে মা বলে সম্বোধন করলে সে প্রকৃত মা হয়ে যাবে না, এবং কাউকে বেটা বললে সে আপন বেটা হয়ে যাবে না, অর্থাৎ তাদের উপর মা ও বেটা সম্পর্কিত সংশ্লিষ্ট শরঈ বিধান প্রযোজ্য হবে না। নেক্সট হলো তারই অনুসরণ করো, আল্লাহ বলেন, এবং জিহারকৃত স্ত্রীকে মা এবং পোষ্যপুত্রকে আপন পুত্র বলো না। প্রকাশ থাকে যে কোনো স্নেহভাজনকে আদর করে বেটা বলা এবং পোষ্যপুত্রকে আপন পুত্র মনে করে বেটা বলা একই পর্যায়ের নয়। প্রথমটি বৈধ, আর এখানে উদ্দেশ্য দ্বিতীয় বিষয়টিকে অবৈধ ঘোষণা করা। আল্লাহ বলেন, উদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। অতঃপর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই এবং তোমাদের বন্ধু, আর এই বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো পাপ নেই, কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে পাপ হবে। আর আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। এই আদেশ দ্বারা এখানে আল্লাহ তাআলা সেই প্রচলিত প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন যা জাহিলি যুগ থেকে চলে আসছিল এবং ইসলামের প্রারম্ভিক যুগেও প্রচলিত ছিল, আর তা হলো পোষ্যপুত্রকে আপন পুত্র ভাবা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা উদউহুম লিআবাইহিম এই আয়াত অবতীর্ণ হওয়া পর্যন্ত যায়েদ বিন হারেসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত করে বেটা বানিয়ে নিয়েছিলেন, যায়েদ বিন মোহাম্মদ বলে ডাকতাম। তো এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সালেমকে পোষ্যপুত্র বানিয়ে রেখেছিলেন, তার ঘরে এক সমস্যা দেখা দিল যে যখন পোষ্যপুত্রকে আপন সন্তান ভাবতে নিষেধ করে দেওয়া হলো, তখন তার স্ত্রীর জন্য তার থেকে পর্দা করা অপরিহার্য হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুযায়ফার স্ত্রীকে বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দুধ বেটা বানিয়ে নাও, কারণ এতে তুমি তার জন্য মাহরাম হয়ে যাবে। সুতরাং তারা তাই করলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যাদের আসল পিতার খবর জানো তাদেরকে অন্যের দিকে সম্বন্ধ না করে তাদের আসল পিতার দিকে সম্বন্ধ করো। তবে যাদের পিতার পরিচয় জানা নেই তোমরা তাদেরকে বেটা নয় বরং ভাই বা বন্ধু মনে করো। থার্ড বিষয় হচ্ছে যে ভুলে গিয়ে বা ভুল করলে এই কৃত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। চতুর্থ বিষয় হচ্ছে, যে ব্যক্তি
জেনে শুনে পিতা পুত্রের সম্পর্ক অন্যের দিকে জুড়াবে সে বড় পাপী হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্যের পিতার দিকে সম্পৃক্ত করে সে কুফরি করে। আয়াত 6 আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর, আর তার স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ। আর আল্লাহর বিধান অনুসারে মোমেন ও মুহাজিরদের তুলনায় আত্মীয় স্বজনরা একে অপরের নিকটতর। তবে তোমরা যদি বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু করতে চাও তা করতে পারো, এটা কিতাবে লিপিবদ্ধ আছে। তো এখান থেকে অনেকগুলো হাদিসও আসছে এই আয়াতের ব্যাখ্যায়। একটা হাদিস আসছে বুখারীর 2399 নং হাদিস থেকে, যেখানে প্রত্যেক মুসলমানদের পক্ষে আল্লাহ রসুলের নির্দেশ পালন করা স্বীয় পিতামাতার নির্দেশের চাইতেও অধিক আবশ্যকীয়। যদি পিতামাতার হুকুম আল্লাহ রসুলের হুকুমের পরিপন্থী হয় তবে তা পালন করা জায়েজ না। এমনকি আল্লাহ রসুলের নির্দেশকে নিজের সকল আশা আকাঙ্ক্ষার চাইতেও অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন, এমন কোন মুমিন নেই যার পক্ষে আমি দুনিয়া ও আখিরাতের সমস্ত মানবকুলের চাইতে অধিক হিতাকাঙ্ক্ষী ও আপনজন নই। যদি তোমাদের মন চায় তবে এর সমর্থন ও সত্যতা প্রমাণের জন্য কোরআনের আয়াত পাঠ করতে পারো। প্রথম বিষয় হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতের জন্য যত মঙ্গলকামী ও দয়ালু ছিলেন তা বর্ণনার মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের দয়া ও হিতাকাঙ্ক্ষা দেখে এ আয়াতে আল্লাহ রসুলকে মুমিনদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয় করেছেন। আল্লাহ রসুলের ভালোবাসাকে অন্য সকলের ভালোবাসা অপেক্ষা উচ্চতর এবং আল্লাহ রসুলের আদেশকে তাদের সকল ইচ্ছা ও এখতিয়ার অপেক্ষাও গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছেন। এজন্য মুমিনদের জরুরি কর্তব্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য তাদের নিকট যে ধন সম্পদ চাইবেন তারা তাকে তা সত্তর প্রদান করবে, যদিও তাদের ওই সম্পদের আশু প্রয়োজন থাকে। নিজেদের জীবন থেকেও আল্লাহ রসুলের মহাব্বত অধিক রাখতে হবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অন্য সবার আদেশের উপর প্রাধান্য দিতে হবে এবং তার আনুগত্যকে অন্য সবার আনুগত্য অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ ভাবতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে শ্রদ্ধা এবং সম্মান এবং তাদেরকে বিবাহ না করার ব্যাপারে তারা উম্মুল মুমিনিন বা মুমিন নারী পুরুষদের মাতা। থার্ড বিষয় হচ্ছে এখানে হিজরত, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের বন্ধনের কারণে একে অন্যের ওয়ারিশ হবে না, শুধু নিকট আত্মীয়তার কারণেই ওয়ারিশ হবে। চতুর্থ বিষয় হচ্ছে আত্মীয় ছাড়া অন্যদের সাথে সৎ ব্যবহার ও সৌজন্য প্রদর্শন করতে পারো, তাছাড়া তাদের জন্য নিজ সম্পদের 1/3 ওসিয়ত করতে পারো। পঞ্চম বিষয় হচ্ছে লাউহে মাহফুজ আসল হুকুম এটাই লিপিবদ্ধ আছে, যদিও কারণবশত সাময়িকভাবে অন্যদেরকেও ওয়ারিশ করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার ইলমে ছিল যে তা তিনি মানসুখ রহিত করে দিবেন, সুতরাং তা মানসুখ করে দিয়ে পূর্ব আদেশ চালু রাখা হলো। আয়াত 7 আল্লাহ বলেন, ওয়াইজ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। আর স্মরণ করুন যখন আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম নবীদের থেকে এবং আপনার থেকে নবী নূহ, ইব্রাহিম, মূসা ও মারিয়াম পুত্র ঈসা থেকে, আর আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম।
এই দৃঢ় অঙ্গীকার বলতে কি বোঝানো হয়েছে? অনেকের নিকট এ হলো সেই অঙ্গীকার যা একে অপরের সাহায্যের জন্য আম্বিয়াগণের নিকট থেকে নেওয়া হয়েছিল। আবার অনেকের নিকট এ হলো ওই অঙ্গীকার যার বর্ণনা সূরা শুরার 13 নং আয়াতে রয়েছে, যে দিন প্রতিষ্ঠা করে এবং তাতে বিভক্ত হয় না। উক্ত অঙ্গীকারও সকল নবী আলাইহিস সালাম থেকে নেওয়া হয়েছিল, কিন্তু এখানে বিশেষভাবে 5 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, যাতে তাদের গুরুত্ব মর্যাদা সুস্পষ্ট হয়। আল্লাহ বলেন, লিয়াসআলাস সাদিকিনা আন সিদকিহিম, সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। আর তিনি প্রস্তুত করে রেখেছেন কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। অর্থাৎ এই অঙ্গীকার নেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা সত্যবাদী নবীগণকে জিজ্ঞাসা করবেন যে তারা নিজ নিজ সম্প্রদায়ের নিকট আল্লাহর বাণী সঠিকভাবে পৌঁছে দিয়েছেন কিনা। আল্লাহ তাআলা নবীগণকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের সম্প্রদায় তোমাদের দাওয়াত গ্রহণ করেছিল কিনা। অতঃপর যাদের নিকট রাসূল প্রেরণ করা হয়েছিল, আল্লাহ বলেন তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব, এবং অবশ্যই জিজ্ঞাসা করব রাসূলগণকেও। এতে সত্যের আহ্বায়কদের জন্য সতর্কবাণী হলো যে তারা যেন দাওয়াত ও তাবলীগের কাজ পরিপূর্ণভাবে ইখলাস ও আন্তরিকতার সাথে করেন, যাতে আল্লাহর নিকট তাদের মুখ উজ্জ্বল হয়। আর ওই সকল মানুষদের জন্য শাস্তির ধমক রয়েছে যাদের নিকট দাওয়াত পৌঁছানো হয় অথচ তারা তা গ্রহণ করে না। তারা আল্লাহর নিকট গুনাহগার এবং শাস্তির উপযুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।